স্বাধীন বাংলাদেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ৭১ টিভির মালিক মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। ৭১ টিভির জয় বাংলা করেন না, এখন ফল পাইতেছেন। দেখেছেন তো, বিড়াল মারতে হয় প্রথম রাতেই। দিল্লি স্টার আর পন্দের আলো মনে থাকবে তো, আকেলমন্দ ইশারায় পিনাকি ধরলে পাবলিকে কয় জয় বাংলা হয়ে যায়, আর তুমি মিয়া পুষকে একটা ৪ ফুটি নাকি ইলিয়াস কনক সারোয়ার গুরু মানে সে মাহমুদুর রহমানকে লেটতে গেছো, তোমার সাম খিচেলি মহে মামুর বেঠা। কিন্তু সত্য ঘটনা হইতেছে সেটা মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে। শেখ হাসিনার সাথে আত্মীয়তা কইরা, ব্যাংক লুট কইরা, ট্যাক্স ফাঁকি দিয়া সে একটা বিশাল বড় মাফিয়া সাম্রাজ্য তৈরি করেছে। আর এই গত ১৬ বছর ধরে এই ফ্যাসিবাদী শাসনের বুনিয়াদ তৈরি করার জন্য সে কালচারাল ন্যারেটিভ তৈরি করেছে। সে আওয়ামী লীগের অন্যতম প্রধান চাঁদাদাতা ছিল। তার রাজত্ব তৈরি হয় ২০০৮ থেকে ২০২৪ সালে। ধানমন্ডি ৩২ নম্বরে মুজিবের জাদুঘর নির্মাণের জন্য আওয়ামী লীগকে ৫০ কোটি টাকা দিছিল। সে ফাউন্ডেশন হাসিনা মায়া পুতুলের প্রতিষ্ঠান, ওইটার জন্য সে তার ডোনেশন দিছে। দেখেছেন, ফ্যাসিবাদী সরকারের আমলে এই মোস্তফা হাসিনার পরিবারের কোটি কোটি ডলার এই পাচার করেছে। আর এই আওয়ামী লীগের সমস্ত দুর্নীতিবাজ মন্ত্রীদের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। বিশেষ করে ওবায়দুল কাদের বিভিন্ন জনকে ঘুষ দিছে, ব্যক্তিগতভাবে ব্যাংক পরিচালক, অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের বাড়ি দিছে, সম্পত্তি দিছে, এই সমস্ত উপর দিছে। আমাদের কাছে প্রমাণ আছে। কারে সে ঘুষ দেয় না? আর্মিকে, সেক্রেটারিয়েট, মিনিস্ট্রি, সেন্ট্রাল ব্যাংক, পুলিশ। আর এর সাথে জিগরি দোস্তি ছিল বেনজির। বিভিন্ন অনুষ্ঠানে আপনি বেনজিরের সাথে ছবি দেখবেন তার। আওয়ামী শাসনের শেষ কয়েক বছরে মোস্তফা ব্যাংক থেকে লুট করে প্রত্যেক বছর ১০টারও বেশি কোম্পানি গড়ে তোলে। আর সব কোম্পানির উদ্বোধন করে শেখ হাসিনা নিজে এবং তার মন্ত্রী পরিষদের উপদেষ্টারা। এই ধরনের অনুষ্ঠানে সবসময় উপস্থিত থাকতো হয় হাসিনা, নয়তো তার মন্ত্রী, নয়তো তার উপদেষ্টা। আর এই মামলা করাটা তার অভ্যাস। যেই তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তাকে মামলা দিয়ে সে থামায় দেয়। এই যে ধরেন ২০১৪ সালে এসিসি মোস্তফার দুর্নীতির জন্য তদন্ত শুরু করেছিল, আর মোস্তফা মামলা করে থামায় দেয়। তারপর ধরেন মাতার বাড়ি যখন অর্ডার পাইল না, টেন্ডারের শর্তাবলী যখন পূরণ করতে না পারার জন্য মামলা করে বসে। তার পারিবারিক প্রোগ্রামে যায়, তার মাইয়া বিয়াতে যায়। আপনি এমন কোন দল পাবেন না যারা উঠে যায়নি। এই যে প্রফেসর ইউনূসের সরকারের উপদেষ্টারাও গেছে, আমি তো দেখে হতবাক না। আবার তার মাইয়া জামাই মার্চ ফর গাজার মিছিলেও ঢুকিছে আন্দালিব প্রার্থের সাথে। অবশ্যই সে আন্দালিব প্রার্থের আত্মীয় অনেক আগে থেকেই। আর বিএনপি তো আছে, ওইটা আমরা দেখেছি। আমাদের অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা তার মাইয়ার বিয়াতে যায়। তানজিমা মোস্তফাকে হাসিনার ফুফাতো বোন শেখ রেবা রহমানের ছেলে ওয়াসিকুর রহমানের সাথে বিয়ে দেয়, আন্দালিব প্রার্থের ছোট ভাই। এই পারিবারিক মিলনের মাধ্যমে তিনি শেখ পরিবারের সাথে অটুট বন্ধন নিশ্চিত করে এবং শেখ হাসিনা, শেখ হেলাল, শেখ রেহানা, শেখ সেলিম, ফজলে নূর তাপস, পরশ এদের সাথে ঘনিষ্ঠতার সম্পর্ক গড়ে তোলে। এই যে পরশের সাথে সে ২০১৩ সালে মধুমতি ব্যাংক খোলে, আরো ঘনিষ্ঠতা বাড়ে। শেখ পরিবার থেকে জামাইকে, যে ওয়াসিকুর রহমান মেঘনা গ্রুপের পরিচালক না করলেও তাকে ইন্স্যুরেন্স কোম্পানি, শিপিং কোম্পানি, সিকিউরিটি কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বানাইছে। তার মেয়ে তানজিমা মোস্তফা এবং ছেলে তানভীর মোস্তফা ২০১৩ সালে শেখ ফজলে তাপসে মধুমতি ব্যাংকের বোর্ডে পরিচালক হিসেবে দিয়ে মধুমতি ব্যাংক খোলে। মধুমতি ব্যাংক দিয়ে হাসিনার হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। নিয়মিত নানাভাবে হাসিনাকে চান্দাও দিয়ে গেছে। দেখেছেন, ব্যাংক কলে চলে না, গ্রাহকের টাকা ফেরত দিতে পারে না, আর চান্দা দিয়ে গেছে হাসিনা। আবার মজার জিনিস দেখেন, এই মধুমতি ব্যাংকের কাঁচা খোলা প্রমোশন করে গেছে পন্দের আলো। তারা নাকি খুব সুশাসন করে চালিয়েছে ব্যাংকটা। দেখেছেন, এটা সে মানে দেখান না কি লিখিছে। দেখেছেন, লিখিছে কর্পোরেট সুশাসন বজায় রেখে ৬ বছর ধরে ব্যবসা করে যাচ্ছে। দেখান, দেখেছেন তো মতি মিয়া ব্যাংকটার হোগা মারা সারা হইলো কেন? এত কর্পোরেট সুশাসন থাকলে। দেখেছেন তো সব রসুনের গোয়া কিভাবে এক জায়গায়। তারপরে ফাইনালি এই যে সোয়াবিন তেলের দাম বাড়িয়েছে, এটা মেঘনা গ্রুপের কারসাজি। এই চাপ দিয়ে দাম বাড়াইছে, সব এই হারামজাদা চাপ দিয়ে দাম বাড়াইছে। আমি কইছিলাম না মেঘনার মধ্যে চুবামু, ওকে আসলে মেঘনার মধ্যে চুবানো লাগবে। আর ফাইনালি তার ৭২ টিভি আছে। এখন মজা বাবুর জায়গায় বসেছে শফিক বিএনপি বিট করতো। মেঘনার মালিক মোস্তফা কামালকে মির্জা ফখরুল ফোন দিয়া দায়িত্ব দিতে বলছে শফিককে, খবর আছে আমাদের। আর বুলো হইতেছে অঘোষিত মালিক। এমনকি এখন মোস্তফার লবিস্ট হিসেবে কাজ করছে আন্দালিব পার্থ, করারই কথা আত্মীয়। আন্দালিব পার্থ ৭ই আগস্ট চুপ্পুর সাথে দেখা করতে যায়, সাথে মোস্তফার জামাতা ওয়াসিকুর রহমানকে সঙ্গে নিয়ে যায়। অথচ গত ১৬ বছর ভাইয়ের সাথে কিন্তু কোথাও থেকে দেখা যায়নি। চুপ্পুর সাথে কি আলাপ করেছে? বাইর হয়ে আসে কইতেছে যে ব্যবসায়ীদের কিভাবে সুরক্ষা দেওয়া উচিত সেটা আলাপ করেছি। আমরা যে স্বাধীনতার জন্য রক্ত দিছি, যে পতাকা উড়াইছে মুক্ত আকাশে, তার পবিত্রতা অর্থের পাহাড়ে, কর ফাঁকির খেলা আর রাজনৈতিক গোজামিলের পুতুল নাট্যে ভুলুণ্ঠিত। মোস্তফা কামালের মতো কর্পোরেট ফ্যাসিস্টরা যখন রাষ্ট্রের সর্বোচ্চ শক্তির সহযাত্রী হয়, তখন স্পষ্ট হয় যে স্বাধীন বাংলাদেশে নতুন শত্রু জন্ম নিছে। তারা যুদ্ধ করে না, কিন্তু রাষ্ট্র দখল করে।
তারা মানুষ হত্যা করে না, কিন্তু ন্যায় বিচার গলা টিপে মারে। তারা রাজনীতি করে না, কিন্তু সমস্ত রাজনৈতিক শক্তিকে কিনে নেয়। এই মাফিয়াদের মুখোশ উন্মোচনের এখনই সময়। আমাদের ঘুম ভাঙাতে হবে, আমাদের বিবেক জাগাতে হবে। কারণ যদি আমরা বুঝে থাকি, তাহলে আমাদের সন্তানেরা শাসক না, দাসদের উত্তরসূরি হয়ে বড় হবে। যারা গত 16 বছর ধরে রাষ্ট্রকে চুষে খাইছে, তারা যেন নতুন স্বপ্নের বাংলাদেশে জায়গা না পায়। এই হোক আজকের শপথ। এই অপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো শুধু একটা রাজনৈতিক দাবি না, এটা আমাদের বিপ্লবের অসমাপ্ত অঙ্গীকার। মোস্তফা কামালরা আজকের রাজাকার। তাদের পরিণতি না হলে বর্ষা বিপ্লবের চেতনার উপরে চরম অবমাননা হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে হাসিনার অলিগার্ড এবং রাজনীতির নামে বাণিজ্যিক দানবদেরকে নির্মূল করতেই হবে। আজকেই সময় জেগে ওঠার, তারা না বলে ওঠার। আর না, মোস্তফা কামালের বিচার চাই। স্বৈরাচারের অর্থদাতা ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনতার রায় চাই। ইনকিলাব জিন্দাবাদ।